কি ব্যাপার বলো তো? তুমি এখনো এখানে দাঁড়িয়ে বোনের সঙ্গে ফোনে গল্প করে যাচ্ছ, এদিকে যে পাত্রপক্ষ আসার সময় হয়ে গেছে সেই খেয়াল কি আছে? অবশ্যই। ওদিকে চলো সবকিছু রেডি করে ফেলি। আসো আসো, তাড়াতাড়ি আসো। যে আপনি বিয়েটা ভাঙাতে হবে। আমি না এই বিয়েটা করতে চাইনি। সেটা ছবি দেখলাম, কেমন যেন হাবা গোবা মনে হলো। পরে আমি আলাদাভাবে ছেলের সাথে কথা বলে কিছুটা করবো। ছেলেটাকে না টেরা চোখে চোখ টিপতে, এসব সিনেমাটিক আইডিয়া বাদ দে। আমার নিজের ছেলে বলে বলছি না, আমার ছেলে আসলেই লাখে একটা। এমন ছেলে কোথাও খুঁজে পাবেন না। তাহলে আমার মেয়ে তো 2 লাখে একটা। একদম ঠিক বলেছো। লাখে লাখে কোটিপতি হয়ে যাবে। মজা নিস না, তোকে মেয়েটাকে দেখি তারপর বসবো। আসি তাহলে। ঠিক সাউন্ড। তোকে বললাম একটা বুদ্ধি দিতে, এখন তো ওই ছেলের সাথে দেখা করতে যেতে হবে। কিছুই করতে পারলি না। তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস, সেদিন অপেক্ষা করছে তোর জন্য। ওরা আমাদেরকে কি ভাববে? হ্যাঁ, আমি না বিয়েটা করতে চাই না। সবসময় নিজের কথা ভাবলে তো হয় না, অন্যের কথাও ভাবতে হয়। এটা সম্পর্কে সবাই খুব পজিটিভ কথা বলছে। বিয়ে পুরো ব্যাপারটাই না নেগেটিভ। আই নাকি তো ছেলেটাকে কেমন দেখি? আছে মোটামুটি ভালোই, তবে একটু বোকা। প্রথম থেকেই জামাইকে বউ পাগলা করে ফেলবি, প্রয়োজনে ডান্ডাও দিবি। ভাইয়ের সব টাকা পয়সা হিসাব তোর কাছে রাখবি। ওই যাচ্ছে কত টাকা খরচ করতেছে, তোকে এগুলো কে শিখিয়েছে? বিয়ের প্রথম রাতেই বিড়াল মারতে হয়। বাড়িতে তো কোনো বিড়ালই নেই। এটা হচ্ছে বউ বিড়াল। তো বিয়ের রাতে বউকে মারতেই বা হবে কেন? ওকে বিয়ের রাতে প্রমাণ করতে হবে যে ইউ আর দ্য বস। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তুই তোর বউকে দিয়ে তোর হাত পা টিপাবি। ভালো বলছিস, মশারি টাঙাইতে বলতে হবে। গেলাম। বাসর রাতেই বিড়াল মারতে হবে, তাহলে সারা জীবন কন্ট্রোলে থাকবে। আর পানি খাবো। পানি? হ্যাঁ। আর শোনো, হ্যাঁ? কিছু থেকে ঠান্ডা পানি নিয়ে আসবে। কিন্তু মশা আছে, মশাটা আমরা ব্যস্ত করো। বিড়ালই তো আমাকে মেরে দিল। একদম বাসরতি ভাইকে দিয়ে মশা দিয়েও টাঙিয়ে দিলি। বাবা মা দীপ্তকে ছেড়ে দূরে চলে এসেছি, এটার জন্যই খারাপ লাগছে। তবে সেবেলা অনেক ভালো ছেলে রে, অনেক কেয়ার। তোর শাশুড়ি কেমন? আর মাথায় তুলে রাখিস না। প্রতি রাতে ভাইকে দিয়ে হাত পা টিপিয়ে নিচ্ছি তো। কি বলিস রে? ভালোবাসা দিয়েও তো ডমিনেট করা যায়। কি ব্যাপার, দুই বান্ধবীর সাথে কি করছে? কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি রে মা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছে? সবই ঠিক আছে। শৈবাল কেমন আছে রে? ভালো আছে বাবা। ঠিক তো কথাকার, সারা চলে থাকা ছেলেগুলো এমনই হয়। যে ছেলেরা বইয়ের আসলে থাকে তারা খুব সাহসী হয়। আমার বউ ছাড়া কিচ্ছু বুঝি না। আসলে তুমি আমাকে অনেক ভালোবাসো। তোমাকে আর ভালোবাসা মমতা দেখাতে হবে না। আসো। চল। তোমার অনেক মন খারাপ হয় তাই না? তোমার বউ দেখতে সুন্দর না। খুব মন খারাপ হয়, আমার কষ্টে একদম বুকটা ভেঙে যায়। কেন যে আরো খারাপ হলো না দেখতে। বউ দেখতে কতটা ভালো আর খারাপ এটার উপর ডিপেন্ড করে তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি, এটা আমি কখন বললাম? তুমি কি আমাকে ভালোবাসো না? যতগুলো ছিল সবকিছু দিয়ে তো আমি দেউলিয়া হয়ে গেছি। ভালোবাসার কিচ্ছু নেই, সব নিঃশেষ। ভালোবেসে কেউ কখনো নিঃস্ব হয় না। আচ্ছা একটা সত্যি কথা বলো তো, তুমি কি সুখী? শুধু এইটুকু বলতে পারবো যে এতগুলো দিনে সুখ একটা সেকেন্ডের জন্য আমার পিছু ছাড়েনি। তুমি একটা বাটপার। একদম। প্রথমবার যখন আমার সাথে দেখা করতে এসেছিলে কি নার্ভাস ছিল তুমি? একদমই না, আমি কনফিডেন্ট ছিলাম, টান টান হয়ে বসেছিলাম। এই হচ্ছে তোমার বাজার। আসো দরজা দেখো, কি কত বড় একটা কাঁচা মাছ এনেছি দেখো, নদীর মাছ, স্ট্রেট নদী থেকে উঠিয়ে আমাদের বাজার। মাছটা যে ফ্রেশ সেটা দেখেই বুঝছি। বুঝছো কি পদ্মা, মেঘনা, যমুনা। তোমার কাণ্ডজ্ঞান কবে হবে বলো তো? মাছটা এসে তো পচা। মাছের মনে তোমার মতো অভিমানে, বুঝলে কি একটা অল্প সময়ের মধ্যে রাগে দুঃখে অভিমানে পৌঁছে গেল। আচ্ছা ক্যাচিং করছে তাও আমার। আচ্ছা একটু পানি ঘটে না বুঝতে জানিস, আমার কাজিন লাভলি আছে না, ও রাত করে বাপের বাড়িতে চলে আসছে। বুঝছেন? ওর হাজবেন্ডের সাথে ঝগড়া করে, ওর হাজবেন্ড কি রাতে না দেয়, এই নিয়ে বাপের বাড়িতে চলে আসছে। তোর আবার এমন কোনো প্রবলেম নেই তো? তোর নিয়েও আমার সমস্যায় আছি। এত গাধা গাধা কিছুই বুঝে। ভাইয়া তো অনেক ভালো একটা চাকরি করে, রিজাল্টও অনেক ব্রিলিয়েন্ট। সেদিন কি করেছে শুনবি? বিয়ের পর থেকে নিশা আমার মাথা কাজ করছে না। তোর প্রেমে ভাইয়ার মাথাটা পুরোটাই গেছে। শৈবাল একটু সহজ সরল বোকা। পরশুদিন পর থেকে শুনবি হারানি তো ভুলে গেছি। বলে কি নিশা তুমি কি রিক্সা আলার নাম্বারে 50 টাকা ফ্লেক্সি করে দিবা? আর কি করে শুনি তো সেদিন আর ঘুমের মধ্যে বলতেছে বিরানের গলায় ঘন্টা পড়া হলো না। বল এগুলো পাগলের লক্ষণ না তো অন্য কিছু? তো বাসায় এসে বলে তোমার জন্য আমি একটা বড় মাছ নিয়ে এসেছি, জানিস তো পচা রুই মাছ। কেউ তার বাপের বাড়িতে চলে যায় লাভলির মতো। শৈবালকে ছেড়ে আমি একদিনও থাকতে পারবো না। সে কি প্রেম! ও না আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আসলে এটা ভালোবাসারই আরেকটা রূপ। সেদিন মতন গেমস খেলার অভ্যাস থেকে তোমার যাবে না? এই যে একটা ভুল কথা বললে। সারাদিন আমার সামনে গেমস খেলা, আমার মনে হয়েছে তুমি আমাকে ইগনোর করছো। আচ্ছা তোমাকে ইগনোর করার ক্ষমতা আমার আছে? সময় আসুক সব দেখা যাবে। আমার পাশে থেকে বড় হতেও আমার খারাপ লাগে না। বিয়ের প্রথম প্রথম সবাই এরকম মিষ্টি কথা বলে, বুঝছো? কি হচ্ছে?
মাথা কথা দেখো তোমার সাথে কি হচ্ছে তোমার? নিশা এই নিশা টিভিতে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম ওর মাথায় প্রোটিন জমাট বেঁধেছে, ব্রেন টিউমার। আমার এখন খুব একা লাগছে। আমার নিজেকে খুব খুব নিঃস্ব অসহায় মনে হচ্ছে। এই জন্যই তো বলেছিলাম আমার ধারে কাছে থেকো না, নিজেও বাঁচতে আমাকেও স্বস্তিতে থাক। তোমাকে পাগলের মতন ভালোবেসে আমি স্বস্তিতে দেই, আমি তোমার কষ্টের কারণ। ভালোবাসা কখনো কষ্টের কারণ হয়? ভালোবাসাই সবচেয়ে বড় কষ্টের কারণ হয়। এর সাথে আমাকে কেন আমাকে তোমার সাথে জার্মানি নিয়ে চলো। আমি তোমাকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারবো না। নিশা প্লিজ, নিশা। তারপরে তাকে আছো না, যাও। হ্যাঁ। তোমার কাণ্ড জ্ঞান কবে হবে বলো তো? মনে আছে বিয়ের কিছুদিন পর পরে তুমি আমাকে ধলেশ্বরী নদীতে নিয়ে গিয়েছিলে? তুমি সুস্থ হয়ে ফেরত এসো, আমি তোমাকে আবার নিয়ে যাবো। পছন্দ চিনতে পারো না কেন? এই জন্যই তো এখন আর মাছ কিনি না। জব ডিপার্টমেন্ট তোমাকে বুঝিয়ে দিয়ে খুব সুখে আছে। আচ্ছা আমি সুস্থ হলে তুমি আমাকে কি গিফট দেবে? কি থাকবো বল? আমি আমার সবটুকু তো তোমাকে দিয়ে রেখেছি। আমার জীবনের কাছে কি কোনো কিছু চাওয়া নেই, শুধু তোমাকে ছাড়া। আমার কেন সারা জীবনের জন্য রাতটা ধরে রাখতে পারলাম না? আমার শুধু একটাই আফসোস, আমার সাথে তোমাকে কেন এত কষ্ট পেতে হচ্ছে। কেন এতটা দুর্বল করে দিচ্ছ আমাকে? আমার তুমি মন খারাপ করতে চলে যেতে কষ্ট হবে। আর তুমি তুমি কি বুঝতে পারছো যে আমি প্রতিটা মুহূর্ত শেষ হয়ে যাচ্ছি? সেটাই তো বলেছিলাম। তুমি আমাকে একটা কথা দাও, আমি মারা গেলে তুমি সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করবে, আসবে? প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে চলো। তুমি আমার সাথে জার্মানি যাবে না? তুমি আমার সাথে অপারেশনে গেলে আমি যদি ডিসেবল হয়ে যাই, তাহলে তুমি আমার সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না। এসব সস্তা অনেক দেখিও না তো প্লিজ। আমি তো সবকিছু সস্তা। দিন শেষে অফিস থেকে বাসায় ছুটে আসা, সোনালি চূড়া দেখা, তুমি চোরার একটা মুহূর্ত থাকতে না পারো, সব সস্তা। আমি যাচ্ছি, আর আমি যদি মরে যাই তাহলে জানবে যে আমার শেষ নিঃশ্বাস শুধু তোমাকেই খুঁজেছিল। এটাই প্রকৃতির নিয়ম। বিচ্ছেদের পর মিলন হবেই, সেটা কেন প্রকৃতির নিয়ম হতে পারে না?